টানা তাপপ্রবাহে বিপর্যস্ত সারা দেশের জনজীবন। তীব্র গরমে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। সোমবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় প্রচণ্ড উত্তাপে গলে যাচ্ছে জেলার সড়কের পিচ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রামের বেশিরভাগ টিউবওয়েলেই পানি উঠছে না। ফলে গরমের মধ্যে বিশুদ্ধ পানির সংকটে দিশেহারা মানুষ। তপ্ত রোদে হাঁসফাঁস জনজীবন। অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। তবে জীবিকার জন্য বসে থাকার সুযোগ নেই শ্রমজীবীদের। পাবনায় অতি তীব্র তাপপ্রবাহের ফলে নাভিশ্বাস প্রাণীকুলে। প্রখর রোদে চৌচির ফসলের মাঠ। তাপপ্রবাহের কবলে থাকা যশোরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা। জরুরি প্রয়োজন ও জীবিকার তাগিদে যাদের বের হতে হচ্ছেন তাদের প্রাণ ওষ্ঠাগত। যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। তীব্র গরমে যশোরের জনজীবনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি যেমনটি বলছেন, অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে যশোরের উপর দিয়ে। যশোরে যে সাধারণ মানুষের জনজীবন বলতে গেলে টোটালি বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত এবং নৌপাড়া নৌবন্দর, এই বন্দর দুটিতে শ্রমিকরা এই তীব্র তাপদাহের কারণে কাজ করতে পারছে না। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ভারত থেকে যে পণ্য আসছে সেই পণ্য আমদানিতেও খালাস লোড বা আনলোডের কাজ ব্যাহত হচ্ছে তীব্র তাপদাহের কারণে। বেনাপোলে বন্দরের পণ্য লোড আনলোডের যে কাজ, এই কাজের গতি কমে গেছে। মালামাল খুব ধীর গতিতে কাজ চলছে, তবে ধীর গতিতে। একই অবস্থা নওপাড়ার নৌবন্দরে। সেখানকার শ্রমিকরাও তীব্র তাপদাহের কারণে কাজ করতে পারছে না। যা জেলা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে যে অতি জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের না হতে। একই সাথে আমি আজকে যেহেতু প্রাইমারি বা মাধ্যমিক বিদ্যালয়গুলি বন্ধ রয়েছে, কিছু অভিভাবকের সাথে কথা হয়েছে। তারা বলেছে যে স্কুল বন্ধ রয়েছে, ঠিক আছে, যখন স্কুল খুলবে সরকারের শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি ড্রেস কোডটি তুলে দেয়, স্বাভাবিক বাচ্চাদেরকে ড্রেস কোডের আওতার বাইরে রেখে স্কুল পরিচালনা করে, সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য একটি সুবিধা হয়। এই বিষয়টি বিবেচনা করার জন্য সুনন্দা অভিভাবকরা দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছিল সর্বশেষ যশোরের অবস্থা। রিটন, ধন্যবাদ আপনাকে।